হরিপুর গ্রামে রুবিনা, সাবা ও আয়শা তার মা-বাবার সাথে বসবাস করত। তাদের সংসারের দিনগুলো কাটছিল খুবই অভাব ও অনটনে। রূপা তার মাকে এসে বলে, মা, আমাদের 3 বোনের ক্ষুধা লেগেছে, আমাদেরকে কিছু খেতে দাও। তখন তার মা বলে, তোর বাবা এখনো বাজার থেকে আসেনি মা, এখনো রান্না করা হয়নি, তোরা একটু মাঠ থেকে ঘুরে আয়, আমি ততক্ষণ রান্না কমপ্লিট করবো তোর বাবা আসলে। তারপরে তারা 3 বোনই মাঠে চলে যায়। এইদিকে তার বাবা চলে আসে মাঠ থেকে। কি গো, তোমার হাত তো দেখছি খালি, কোনো বাজার নিয়ে আসনি? এদিকে মেয়েগুলো তো ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছে না, আমি আর তাদেরকে কতক্ষণ সান্ত্বনা দিব? কোথাও কাজ পাইনি গো, বাজার কিভাবে নিয়ে আসবো তুমি বলো, আমি একটা অসহায় বাবা। এইদিকে তারা 3 বোন বট গাছের নিচে এসে বসে। তারা এখানে বসে বসে ভাবতেছিল, আমাদের দিনগুলো কি কোনোদিন ফিরবে না, ভালো দিন কি আসবে না। ঠিক তখনই তারা শুনতে পায় একটা পাখির চিৎকারের আওয়াজ। পাখিটা উপর থেকে ধপাস করে মাটিতে পড়ে গেল। পাখিটার খুব তেষ্টা পেয়েছিল এবং সে দুর্বল ছিল। তারা পাখিটাকে তাদের কোলে নিয়ে তারা পাখিটাকে পানি পান করালো। আসলে এটা একটা পাখি না, এটা একটা পরী ছিল। তারা পাখিটার যত্ন নেওয়ায় পাখিটা সুস্থ হয়ে তার আসল রূপে ফিরে আসে। এটা দেখে তারা 3 জন ভয় পেয়ে যায়। পরী তখন বলে, তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, বলো তোমরা কি উপহার চাও। আমি খুশি হয়ে তোমাদেরকে এই সোনা, রূপা ও হীরের বাটি 3টি উপহার দিলাম। এই বাটির কিন্তু অনেক গুণ রয়েছে, তোমরা খারাপ কাজে এটাকে ব্যবহার করবে না। এটা বলেই পরী চলে যায়। তারপরে তারা 3 জন বাটিটা নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসেই তারা তার মাকে ডাকতে থাকে, মা, মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো আমরা কি নিয়ে এসেছি। এখন আর আমাদের দুঃখের দিন থাকবে না। এটা বলেই তারা তাদের মাকে ডাকতে থাকে। এদিকে তার মা ঘর থেকে বেরিয়ে আসে। তার মা বেরিয়ে আসে ঘর থেকে। তো ছোট্ট বন্ধুরা, তারা 3 বোন 3 সোনা, রূপা ও হীরার বাটি পেয়ে কী কাজ করলো? তারা কি ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে? জানতে হলে দ্রুত কমেন্ট করো নেক্সট পার্ট। তাহলে খুব শীঘ্রই আমরা পরবর্তী পর্ব আপলোড দিয়ে দেব। আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা হয়ে থাকলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কি জানো তোমাদের নাম কার্টুন ক্যারেক্টারে ব্যবহার হতে পারে? তোমরা তোমাদের সুন্দর নামগুলো কমেন্ট করো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট পার্ট দেখতে হলে কমেন্ট করো দ্রুত। আজকের মতো বিদায়, আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না।